আমরা যখন প্রোটেস্ট করতেছি আমাদের অবশ্যই উচিত প্রোটেস্টটা শান্তশিষ্টভাবে করা। প্রোটেস্ট মানে এই না যে কোনো জায়গায় গিয়ে হামলা করতে হবে। আমরা চাবো আবেগ থাকবে, আমাদের আবেগের সাথে আমাদের যৌক্তিক যুক্তি থাকবে। সেটাকে কন্ডেম করি। আমরা ততদিন প্রোটেস্ট করে যাব যতদিন এই হামলা প্যালেস্টাইনের উপর থামবে না। প্রোটেস্ট করার অর্থটা কি? প্রোটেস্ট করার অর্থ এটাই যে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করি নাই, আমরা এখনো প্যালেস্টাইনের সাপোর্ট নেই, আমরা এখনো চাই প্যালেস্টাইনের উপরেই হামলাটা থামুক। আমরা যখন প্রোটেস্ট করতেছি আমাদের অবশ্যই উচিত প্রোটেস্টটা শান্তশিষ্টভাবে করা। প্রোটেস্ট মানে এই না যে কোনো জায়গায় গিয়ে হামলা করতে হবে, মব ক্রিয়েট করা উচিত না, বাটার শোরুমে হামলা করা। ইভেন আমি যদি এটাও বলি যে আমি নেসকাফে বা হচ্ছে কোকোকোলা, বিভিন্ন নেসলের ব্র্যান্ড, এগুলো আমাদের বয়কট করা উচিত, আমরা সবাই জানি। তার মানে এই না আমরা সেই জায়গাগুলো গিয়ে হামলা করবো, বিকজ ওখানে ব্যবসার জন্য যারা বসে আছে তারা আমাদের দেশের লোক, তারা ব্যবসা বাণিজ্য তাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে মাদারের কোম্পানির ক্ষতি করব বয়কট করে জিনিসগুলো, সেগুলো শুধু বয়কট করার মাধ্যমে হবে, ওই জিনিসগুলো মানে বিভিন্ন স্টল বিভিন্ন শোরুম অ্যাটাক করার মাধ্যমে না। অতএব আমরা চাইবো আমরা শান্তশিষ্টভাবে প্রোটেস্ট করতে, কোনো জায়গায় গিয়ে অ্যাটাক না করতে, মব ক্রিয়েট না করতে। কিনে ফেলে দেওয়া হয়, তাহলে আমরা কিনছি, ওই টাকাটা তো দিচ্ছি, ওই টাকাটা তো যাচ্ছি, তাদের লাভ তো হচ্ছে। কিনে ফেলে দেওয়ার মানে কিননি না, এটাই হচ্ছে বয়কট। বয়কট মানে কি? জিনিসগুলো কিনা উচিত। যেটা অনেকেই বলার চেষ্টা করছে বা হচ্ছে অযৌক্তিক, যাতে কোনো কাজ না করি। হ্যাঁ, আমরা যদি মনে হয় যে না আমাদের কোকাকোলা আমাদের বয়কট করতে হবে, তাহলে আমরা কোকাকোলা কিনবো না। এবং আমরা সরকারকে দাবি জানাবো যে বাংলাদেশের জন্য কোকাকোলার কোনো আপনার কি বলো এটাকে ব্রাঞ্চ যাতে না হয়, যাতে এখানে কোকাকোলা থেকে শুরু করে ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে বাংলাদেশে উৎপাদন বন্ধ করা হয়। আমরা এটা করতে পারি, আমরা এটা বয়কট করতে পারি। কিন্তু আপনি ভাঙচুর বা আপনি এটা করে আপনি একটা মব সৃষ্টি করতে পারেন না। এটা করলে কি হবে? আমাদের আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা এমনিতে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, বাংলাদেশ তো বেসিক্যালি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। সেক্ষেত্রে আমরা চাবো আবেগ থাকবে, আমাদের আবেগের সাথে আমাদের যৌক্তিক যুক্তি থাকবে।